السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله مولانا العظيم. واجب الاحترام حضرات علماء کرام, আজিজ তালাবা, সর্বস্তরের ধর্মপ্রাণ ধর্মভীরু মুসল্লিয়ান আযম, আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নওয়ালুহু আমাদেরকে ওনার মহান ঘরে পবিত্র গৃহে হাজিরি দেবার তৌফিক দান করেছেন, সুযোগ দানে ধন্য করেছেন। এজন্য হৃদয়ের গভীর থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে সর্বশ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। ইরশাদ হচ্ছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বের করা হয়েছে জনমানবের কল্যাণার্থে, মানব জাতির কল্যাণের নিমিত্তে তোমাদেরকে বের করা হয়েছে। শব্দটা বলেননি তৈরি করা হয়েছে, তৈরি করা হয়েছে, কিন্তু ইঙ্গিত করে দিয়েছেন যে তোমাদের শ্রেষ্ঠত্বের অন্যতম একটি কারণ হলো তোমরা জনগণের কল্যাণে, গোটা মানবজাতির কল্যাণে, কোনো একটি অঞ্চল, দেশ, পরিবার বা কোনো একটি মহাদেশ নয়, বরং গোটা পৃথিবীতে একালে হোক, সামনে হোক, এ যুগের হোক, সামনের যুগের হোক, গোটা মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকে বের করা হয়েছে। তার অর্থ হলো, জাতির কল্যাণ ঘরে বসে বসে করা যায় না। জাতির কল্যাণের জন্য মানুষকে বাড়ি থেকে বের হওয়াই লাগে, তার আবাস থেকে বের হওয়াই লাগে। বিস্তারিত ব্যাখ্যা আরো সামনে। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, বের হয়ে তোমাদের মূল কাজটা কি হবে? যে কাজটা আমি আমার প্রিয় নবীদের দিয়ে করাতাম সেটি, তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, এই সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ তো মানুষের ধারণা অনুযায়ী অনেকেই করে, কিন্তু সেটা নিজের মন মতো হলে হবে না। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আল্লাহর উপরে পরিপূর্ণ দৃঢ় আস্থা আর বিশ্বাস, এটাও তোমরা রাখবে। ওটার ভিত্তিতেই তোমাদের সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ নিরূপিত হবে। কোনটা সৎ, কোনটা অসৎ, এটা নির্ণয় করে দেবেন কে? আল্লাহর পক্ষ থেকে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন কোনটা ভালো, কোনটা মন্দ। সেই আলোকেই আমাদেরকে ভালো মন্দ নির্ণয় করে সেটিকে গোটা পৃথিবীতে প্রতিষ্ঠা করবার নিমিত্তেই আমাদেরকে তৈরি করা হয়েছে, আমাদেরকে বের করা হয়েছে। এই দায়িত্ব পালন করলে শ্রেষ্ঠ উম্মত
দায়িত্ব পালন না করলে শ্রেষ্ঠ উম্মত হবে না। ক্রিকেট নিয়ে খুব ডামাডোল চলে কিছুদিন পরপরই। তো ক্রিকেটার যদি ভালো খেলে, যে জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছে, কাঙ্ক্ষিত আশানুরূপ ব্যাটিং করে, বোলিং করে, ফিল্ডিং করে, এভারেজ একটা স্ট্যান্ডার্ড যদি ধরে রাখে, একেবারে খুব ভালো না হলেও মোটামুটি একটা স্ট্যান্ডার্ড যদি ধরে রাখে, তাহলে তাকে টিমে রাখা হয়। না হলে কিছুদিন পরে বলে, ধরু পারফরমেন্স ভালো না, ফিউজ হয়ে গেছে, পিছনে পাঠিয়ে দাও, বলে কিনা, তাকে তখন বের করে দেয়। তো জাতীয় দলের খেলোয়াড় হবার ক্ষেত্রে সম্মানটা পাওয়া যায় তার পারফরমেন্স অনুপাতে। যদি পারফরমেন্স ভালো হয় তাহলে জাতীয় বাহবা দেয়, সবাই কি করে, মাথায় তুলে রাখে। আর যদি ওটা না থাকে তাহলে শুধু জাতীয় দলের নাম লেখানোর কারণেই সে ইজ্জত সম্মানের ভাগিদার কিন্তু হয় না। তো আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে, উম্মত হিসেবে আল্লাহ তাআলা কি করেছেন, নির্বাচিত করেছেন। শ্রেষ্ঠ জাতির যে দায়িত্ব আর কাজ, সেটি যদি আমরা ঠিকমতো আঞ্জাম দিই তাহলে শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারবো। না হলে আসলে শুধুমাত্র নামের কারণে শ্রেষ্ঠত্ব থাকবে না। আজকের আলোচ্য বিষয় এটি নয়। বিষয় হলো আমাদেরকে, আপনাকে, আমাকে শ্রেষ্ঠ উম্মতের সারিতে জায়গা দেয়া হয়েছে। এজন্য আল্লাহর দরবারে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। এবং নবী হিসেবে যে কোনো নবীকে, যে কোনো রসুলকে আল্লাহ আমাদের জন্য দিতে পারতেন, কিন্তু রব্বেদুল জালাল সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রসুলকে আমাদের রসুল হিসেবে নির্ধারিত করে দিয়েছেন। এবং সেই রসুল, শ্রেষ্ঠ রসুলের কারণে আমাদেরকেও শ্রেষ্ঠত্বের তকমা দেয়া হয়েছে, উপাধিতে ভূষিত করা হয়েছে। যেই নবী, আমাদের এত মহান নবী, যার কারণে আমরা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মানব জাতির একেবারে সূচনা লগ্ন থেকে শুরু করে পৃথিবীতে মানব জাতির প্রথম আবাস যখন শুরু হয়, তখন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সকল মানুষের ভেতরে আমাকে আপনাকে শ্রেষ্ঠ উম্মত বানানো হলো যেই শ্রেষ্ঠ নবীর কারণে। সেই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠত্ব কত দিক থেকে, বিভিন্ন দিক থেকে। মানুষ যখন মুসিবতে পড়ে, বিপদে পড়ে, আর সেটাকে ধৈর্যের সাথে কি করে, সবর করে, আল্লাহ তাআলার কাছ থেকে আল্লাহ তাআলার সন্তুষ্টির আশায় সবর করে, তখন আল্লাহ তাআলা তাকে বিশেষ কিছু নিয়ামত দান করেন। ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। নিশ্চয়ই কষ্টের সাথে শান্তি রয়েছে, নিশ্চয়ই ওই কষ্টের সাথে আরো একটি শান্তি রয়েছে। তাহলে কষ্ট কয়টি, শান্তি কয়টি? দুইটি। মন্দ কয়টি, ভালো কয়টি? দুইটি। ইযা ইশতাদ্দাত বিকাল বালওয়া ফাফাক্কির ফি আলাম নাশরাহ, ইযা ইশতাদ্দাত বিকাল বালওয়া ফাফাক্কির ফি আলাম নাশরাহ, ফাউসরুম বাইনা ইউসরাইনি ইযা ফাক্কারতাহু ফাফরাহ। যখন তুমি খুব আপদ বিপদ, বালা মুসিবতে নিপতিত হও, প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হও, তখন তুমি সূরা আলাম নাশরার ভিতরে একটু ডুবে যাও, সেখানে একটু ঢুকো, একটু দেখো। দুই শান্তির মাঝে এক কষ্ট, অর্থাৎ এক কষ্ট দুই শান্তি আনয়নের কারণ হয়। যদি এই কষ্টের মধ্যে সবর করে, ধৈর্য ধরে আল্লাহর হুকুমের উপরে অবিচল মানুষ থাকে। বিপদ এসেছে তাই সব ছেড়ে দিয়ে চলে গেছে তা নয়, বরং ওখানেও আল্লাহর কি হুকুম, সেই বিধিবিধানকে যথাযথভাবে সে পালন করে, তাহলে আল্লাহর পক্ষ থেকে নুসরত এবং সাহায্য আসবে। যত প্রতিকূল পরিস্থিতি হোক, যদি হকের উপরে টিকে থাকে, তাহলে আল্লাহ তাআলা তাকে হকের উপরে টিকে থাকার নিয়ামতও দান করেন। দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে বিশেষ বিশেষ পুরস্কারে তাকে পুরস্কৃত করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খুব বাজে আচরণ কাফেররা করছিল।
আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই নিয়ামত দান করলেন, যে নিয়ামত পৃথিবীর কোনো মানুষকে তো দূরের কথা, কোনো নবী রাসূলকেও দেন নাই, কোনো নিকটতম ফেরেশতাকেও দেন নাই। ওই নিয়ামত দ্বারা, ওই সম্মান দ্বারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ভূষিত করলেন। সেই সম্মানের নাম ছিল মেরাজ, ঊর্ধ্বলোকের সফর। জীবিত অবস্থায় সশরীরে, জীবিত অবস্থায় সশরীরে গোটা আসমান জমিন, লৌহ কলম আরশ সব কিছু ভ্রমণ করিয়ে তারপর আবার জীবিত অবস্থায় দুনিয়াতে কি করলেন? ফিরিয়ে দিলেন। এই মেরাজের সফর আল্লাহ তাআলা আর কাউকে দান করেন নাই। আমার আপনার প্রিয়তম নবী, হৃদয়ের স্পন্দন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দান করেছেন। মশহুর কওল অনুযায়ী রজব মাসের 27 তারিখের রাত ছিল, আজকের দিবাগত রাত হিসাব অনুযায়ী। প্রসিদ্ধ কওল অনুযায়ী কি হয়েছিল? এক হাদিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিবরণ পরিপূর্ণ পাওয়া যায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিবরণ দিয়েছেন, সেই বিবরণগুলোকে সাহাবীরা এক একজন এক এক অংশকে কি করেছেন? কোট করেছেন হাদিসের ভিতরে বিভিন্ন জায়গাতে। সহিহ বুখারী, সহিহ মুসলিম, সুনানে নাসাই, তাবারানী সহকারে বিভিন্ন হাদিসের কিতাবের ভিতরে সন্নিবেশিত হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ সংক্রান্ত হাদিস। এর ভিতরে গাস এবং সামিন সব রকমেরই রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বর্ণনা করেন যে আমি হাতিমের মধ্যে শোয়া ছিলাম, হিজরের মধ্যে হাতিমে কাবায় শোয়া ছিলাম। আপনারা দেখেছেন যে কাবা শরীফের আপনার উত্তর দিকে একটা গোল দেয়ালের মতো আছে, অর্ধচন্দ্রের মতো একটা দেয়াল করা আছে না? ওটা কিন্তু কাবাতুল্লাহর অংশ, কিন্তু অর্থের সংকটের কারণে কুরাইশরা যখন এটাকে পুনর্নির্মাণ শুরু করে, তারা হালাল টাকার শর্ত দিয়েছিল, কোনো 2 নম্বরই টাকা যেন না থাকে। এজন্য মক্কার কুরাইশরাও জানতো আল্লাহর ঘর বানাইতে হলে হালাল টাকাটা দিতে হয়, হারাম টাকা না। হুজুর, কারো হালাল হারাম 2 রকমের ইনকাম আছে, পকেটে এই মুহূর্তে হারামেরটা আছে, হালালেরটা বাসায় আছে বা ব্যাংকে আছে। তাহলে কি হবে? শরীয়তের সূত্র মনে রাখবেন, আন-নুকুদু লা তাতাআয়্যান, টাকা নোট এটা কখনো নির্ধারিত হয় না, এটা আপনার নিয়তের উপরে নির্ভর করবে। আপনার কাছে 50,000 টাকা আছে বাসায়, 50,000 টাকা আছে পকেটে। মনে করেন পকেটে যে 50,000 আছে এটা হলো হারামের, বাসায় যে 50,000 আছে সেটা কি? হালালের। এখন আপনি বাজার করতে গিয়েছেন, বাজার করার সময় নিয়ত করেছেন যে আমার বাচ্চাদেরকে আমি হারাম খাওয়াবো না, হালালটা খাওয়াবো, কিন্তু পকেটে তো আছে নগদ যেটা নিয়ে এসি মাত্র। কোনটা? হারামেরটা। তো আপনি যদি নিয়ত করেন যে এটা আমার বেতনের বা হালালভাবে অর্জিত যে টাকা, আমি সেটার থেকে দিচ্ছি, আর হারামেরটা ওইখানে ট্রান্সফার করে দিলাম মনে মনে, তাহলে ওইটা ওইখানে ট্রান্সফার হয়ে যাবে আর এটা দিয়ে হালালেরটা যাবে। বুঝাতে পেরেছি? তো মসজিদে যখন দান করব তখন নিয়ত করব কোনটা আতিয়াবুল হালাল, যেটা সবচেয়ে ভালো, যেটা সেটা আমি দেওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহর কাছে দোয়া করি। হ্যাঁ, একটু তিতো কথা হয়ে গেল আর কি, দান হয়তো একটু কমে যাবে, কমুক, কিন্তু এই হালালের ভিতরে যে বরকত হবে, সেই বরকত এতগুলা হারামের ভিতরেও হবে না, একটুখানি হালালে যে বরকত হবে। তো কাফেররাও জানতো যে মক্কার যে আমরা কি বানাবো, কুরাইশরা যে আমরা কাবা বানাবো, আল্লাহর ঘর, তো এটাতে হালাল টাকা লাগবে। হালাল টাকা সব জড়ো করে তারা যখন বানিয়েছে, তো বানাতে গিয়ে দেখে টাকায় টান পড়ছে, পূর্ণ করা যাচ্ছে না। তখন চিন্তা করলো ঠিক আছে, এটা পরে করব এই অংশ, এখন আপাতত যতটুকু আছে অতটুকু দিয়ে করে ফেলি। এই উত্তর দেয়ালটা ওইভাবে হয়েছে।
আসলে ওই যে হাতিমের অংশটা, এটা কি কাবার ভেতরকার অংশ। মানে কি যে বলবো, দিন যায় কয় না, যায় দিন বালা। তো আমরা যখন 2007, 10, 11, 12 গিয়েছি, তখন এই হাতিমের ভিতরে নামাজ পড়তে দিত সর্বসাধারণকে। হজের মধ্যে যখন গিয়েছি তখন সর্বসাধারণের প্রবেশ ছিল, যে কেউ ভিতরে ঢুকে নামাজ পড়তে পারতো, একটু লাইন ধরতে হতো, পাহারাদার থাকতো, ভিতরে ঢুকে নামাজ পড়ে বেরিয়ে যেত। তো যে হাতিমের ভিতরে নামাজ পড়ছে সে আসলে কাবায় নামাজ পড়ছে। সুবহানাল্লাহ। মানে আল্লাহ পাক পুরা উম্মতের জন্য কত সহজ করে দিয়েছিলেন যে কাবায় ঢুকে সকলের পক্ষে নামাজ পড়ার সৌভাগ্য তো হবে না, আমার বান্দারা যেন কাবার ভেতরে নামাজ পড়তে পারে। এখনকার ইচড়ে পাকারা এসে ওই জায়গাটা বন্ধ করে দিছে। এই শত শত হাজার বছর ধরে হাতিমে কাবার ভিতরে মানুষ নামাজ পড়তো, জনগণের জন্য কি ছিল, উন্মুক্ত ছিল, ওইটাকেও এখন বন্ধ করে দিছে। এখন ওখানে আর কি করতে দেয় না, নামাজ পড়তেও ঢুকতে দেয় না। আল্লাহ পাক ইনাদেরকে সহি বুঝ দান করে, হেদায়েত দান করে, উম্মতের জন্য উদার দিল হওয়ার এবং পূর্বসূরীদের অনুসরণ করবার তৌফিক আল্লাহ তাদেরকে নসিব করে। আমাদের জন্য এই রাস্তা আল্লাহ আবার খুলে দেন। এদের দিলে আল্লাহ ঢেলে দিলেই, কোনো সময় যদি মোহাম্মদ বিন সালমানের মনের ভিতরে চলে আসে আর আল্লাহ ঢেলে দেন, দাও এটা খুলে দাও, আল্লাহ ঢালতে পারেন না, বাস ঢেলে দিলেই তো হয়ে যায়, দেখবেন খুলে গেছে। তখন আর কেউ নাই ওখানে এইটা দেখাবে আর ওই হাইকোর্ট দেখাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি হাতিমের ভিতরে শোয়া, ওখানে ঘুমিয়েছিলাম। 2 জন ফেরেশতা আসলেন, অন্য রাওয়ায়াতে 3 জনের কথা এসেছে। মধ্যবর্তী জন এসে বলছেন, তানামু আইনা ওয়াল কলবু ইয়াকাযান, চোখ তো বন্ধ হয়ে ঘুমাচ্ছে কিন্তু হৃদয় জাগ্রত। হৃদয় জাগ্রত, চোখ তো ঘুমাচ্ছে কিন্তু দিল জেগে আছে। মানে শারীরিকভাবে, বাহ্যিকভাবে যদিও চোখ বন্ধ হয়ে ঘুমের ভিতরে আছেন, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য ছিল যে ঘুমের ভিতরেও উনি জেগে থাকতেন। ঘুমের ভেতরেও কি থাকতো, কল্ব জেগে থাকতো, সর্বমুহূর্তে জাগা। তারপরে বলেন যে এক ফেরেশতা এগিয়ে আসলেন, চিৎ করলেন এবং আমার এই কণ্ঠার হাড় থেকে, কলার বনের মাঝখানে, যে কলার বন যেটা, এটা ঠিক মাঝখান থেকে, মিন সুগরাতি নাহরি, এখান থেকে শুরু করে একেবারে নাভির তলদেশ পর্যন্ত চিরে ফেললেন। চিরে ফেলে আমার কল্বকে বের করলেন। থুম্মা উতিয়া বিতস্তিম মিন যাহাব, এরপরে সোনার একটি তস্তরি পাত্র আনা হলো এবং সেই পাত্রের ভিতরে আমার কল্বকে রাখা হলো, আমার হার্টকে রাখা হলো। সুবহানাল্লাহ। আজ ওপেন হার্ট সার্জারি হয়, 1400 বছর আগে কেন, 400 বছর আগে ওকে ওপেন হার্ট সার্জারির কল্পনা করতে পারতো না। বের করলেন, ওই সোনার পাত্রের ভিতরে রাখলেন। ওগুসিলা বিমাই জামজাম, এরপরে জমজমের পানি এনে সেই কল্বকে, সেই হার্টকে ধৌত করলেন। আমার কাছে পৃথিবীর বস্তুগুলোর যে হাদিয়া হয় না, এর ভিতরে আমার কাছে মনে হয় সর্বশ্রেষ্ঠ হাদিয়া হলো মা উ জামজাম, জমজমের পানি। যেই পানি দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্বকে আল্লাহ পাক ধৌত করেছিলেন মেরাজে নেওয়ার জন্য। তারপরে সুম্মা মুলিআ, এরপরে ভরে দেয়া হলো ওই কলবের ভিতরে, হার্টের ভিতরে হিকমত এবং ঈমান। ঈমান তো আগেও ছিল, আবার একেবারে সতেজ করা হলো, পরিষ্কার পরিচ্ছন্ন পরিপূর্ণভাবে একদম চকচকে থকথকে করা হলো। ভরে এটা আবার যথাস্থানে রেখে দেয়া হলো এবং বুক আগের মতো করে দেয়া হলো, যেমন ছিল ঠিক তেমন। না কোনো স্টিচের দাগ আছে, না কোনো চিরার দাগ আছে, না কোনো কিছু আছে, কিছু নাই, যেমন ছিল একেবারে তেমন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাক্ক সদর, বুক চিরা হয়েছে, হার্ট ধৌত করা হয়েছে। মোট রিওয়ায়াতে পাওয়া যায়, মা ইখতিলাফের রিওয়ায়াত 4 বার। তোর মধ্যে একবার হলো মেরাজে যখন নবীজি গমন করেন তখন,
বের করে ধুয়ে আবার সেভাবে রেখে উনি বলেন সুম্মা উতিয়া বিদাব্বাতিন আবিয়াদ ফাওকা হিমারিন ওয়া দুনা বাগল, একটা শ্বেত শুভ্র সুন্দর সাদা একটা বাহন আনা হলো। উচ্চতাটা কেমন ছিল? খচ্চরের চেয়ে একটু ছোট, গাধার চেয়ে বড়। এমন এক সওয়ারি আনা হলো যে সওয়ারিতে উঠার জন্য লাফ মারা লাগে না। সুবহানাল্লাহ বলুন। দামি দামি যে বাহন, সেই বাহনটা ঘোড়া, গাধা, খচ্চর এগুলোর ভিতরে দামি বাহন কোনটা? ঘোড়া। কিন্তু ঘোড়ার উচ্চতা একটু বেশি। তো ঘোড়াতে চড়তে হলে রেকাবিতে পা দিয়ে তারপরে কি করতে হয়? অথবা লাফ দিয়ে চড়তে হয়, তাই না? উচ্চতা। সাইকেল যদি বেশি উঁচু হয়, মানুষের যে সাইজ, সেই সাইজ অনুপাতে কিন্তু সাইকেলের উচ্চতা এবং হাইট থাকে, তাই না? সাইজের চেয়ে যদি সাইকেল উঁচু হয় তাহলে চড়ার সময় ওই প্যাডেলের ভিতরে পা দিয়ে হুর 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 করে তারপরে ঠ্যাং দিয়ে উঠতে হয়। অথবা ঠ্যাংয়ের চেয়ে সাইজের চেয়ে যদি মোটর সাইকেল উঁচু হয় তো তাহলে কোনো সময় ব্রেক করতে হলে বা কন্ট্রোল করতে হলে তখন ঠ্যাং ভেঙে যায়, ওটা নিয়ন্ত্রণে থাকে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একেবারে কাস্টমাইজ বাহন পাঠানো হয়েছে, ঠিক ওনার পায়ের আকৃতিতে, খুব আরামে, যেটাতে উনি কি করতে পারেন? শুধু পাটা ঘুরিয়েই বসে পড়তে পারেন, কোনো কষ্ট না হয়। একেবারে নিচু যদি হয় তাহলে পা কোথায় লেগে থাকবে? মাটিতে লেগে যাবে, ছেঁচড়াবে। আর বেশি উঁচু হলে বসতে কষ্ট হবে, চাইলেও পা নিচে নাগাল পাওয়াটা কষ্ট হবে। দুনা বাগল ওয়া ফাওকা হিমার, খচ্চরের চেয়ে একটু ছোট, একটু নিচু, গাধার চেয়ে একটু উঁচু, এমন এক বাহন আল্লাহ তাআলা পাঠালেন। ওনারা নিয়ে আসলেন। আর বাহনটার রং কি? একেবারে ধবধবে সাদা, আবিয়াদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ওটাতে বসানো হলো। ওই যে ফেরেশতারা এসেছিলেন, সহিহ বুখারীর রিওয়ায়াতে ওই ফেরেশতাদের নাম পাওয়া যায় না। মুসনাদে আবু ইয়ালার ভিতরে এবং তাবারানির রিওয়ায়াতের ভিতরে এটার তাফসীর পাওয়া যায়। হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফাতুল বারীর ভিতরে সেই রিওয়ায়াত উল্লেখ করেছেন যে সেখানে পরিষ্কারভাবে নাম দেয়া আছে হযরত জিবরিল, হযরত মিকাইল, হযরত জিবরাইল, হযরত মিকাইল আলাইহিস সালাম। এই দুইজনের নাম এখানে পাওয়া যায়। তারা দুইজন এসেছেন, সম্মানিত 4 ফেরেশতার ভিতরে দুইজনই চলে এসেছেন। সুবহানাল্লাহ। তারপরে উঠিয়েছেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এখন বুখারী থেকে একটু নাসাই শরীফে চলে যাই কিছুক্ষণের জন্য। রওনা হলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে বাহন আনা হলো সেই বাহনের গতি কি জানো? ইয়াদাউ কদামাহু মুনতাহা তরফি, চোখের শেষ সীমা, দৃষ্টির শেষ সীমা যেখানে পড়ে ওই জায়গাতে তার এক একটা কদম পড়ে। নাম কি? বুরাক। বুরাক কেন বলা হয়? বার্ক মানে হলো বিজলি। আকাশে যে বিদ্যুৎ চমকায়, এই বিদ্যুৎ চমকানোকে, এই বিদ্যুৎকে কি বলে? বার্ক বলে। বিদ্যুতের গতি সম্পন্ন হওয়ার কারণে এর নামও কি ছিল? বুরাক। তার উপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরোহণ করলেন, রওনা হয়ে গেলেন। যেতে 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 হঠাৎ বললেন ইনজিল। একটা জায়গায় গিয়ে হযরত জিবরিল আলাইহিস সালাম বলছেন ইনজিল, একটু নামুন। ফাসাল্লি, নামাজ পড়েন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়লেন। তারপর জিজ্ঞেস করলেন আতাদরি আইনা সাল্লাইতা, আপনি কি জানেন কোথায় নামাজ পড়েছেন? সাল্লাইতা বিতাইবা ইলাইহা মুহাজারুক, আপনি তয়বায় নামাজ পড়লেন, মদিনায় নামাজ পড়লেন। বর্তমানে যে মদিনা, এই মদিনার উপাধি কি? তয়বা।
আপনি এই জন্য বলে না মদিনা তৈয়বা, বাংলায় আমরা তৈয়বা বলি। আপনি তৈয়বা পবিত্র জায়গাতে তৈবাতে কি করলেন? নামাজ পড়লেন। ইলাইহা মুহাজারুক, এটা আপনার হিজরতের স্থান। সুবহানাল্লাহ, এটা আপনার হিজরতের স্থান। আপনাকে হিজরত করতে হবে এখানে। তাহলে নবীজি জেনে গেলেন কিনা যে আমাকে আমার এলাকায় থাকা যাবে না, ওখান থেকে বেরোইতে হবে। আমাকে কি করতে হবে? বেরোতে হবে। দেখেন নবীজিকে নিজের জন্মস্থান, নিজের এলাকা ছেড়ে বের হতে হয়েছে। শ্রেষ্ঠ নবীকে যেহেতু বের হতে হয়েছে, শ্রেষ্ঠ উম্মত হবার জন্য স্থায়ীভাবে না হলেও, অস্থায়ীভাবে হলেও, সাময়িকভাবে হলেও নিজের অঞ্চল ছেড়ে অন্য মানুষের কল্যাণে কি করতে হবে? যেতে হবে। তো এরপরে আবার রওনা হলেন ওনারা, চলছেন। হঠাৎ বললেন ইনজিল, নামুন, ফাসাল্লি, নামাজ পড়ুন। কেন নামাজ পড়ুন? কোন জায়গায়? উনি জিজ্ঞেস করছেন না, নামাজ পড়তে বলেছেন, পড়ছি, ব্যাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়লেন। নামাজ পড়ে যখন শেষ করলেন, জিজ্ঞেস করলেন আতাদরি আইন সাল্লাইত, জানেন কোথায় নামাজ পড়েছেন? সাল্লাইতা বিতুরি সাইনা হাইসু কাল্লামাল্লাহু মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ রাব্বুল আলামিন যেই পবিত্র স্থানে সরাসরি কথা বলেছিলেন, সেই তুরে সাইনায় আপনি নামাজ পড়লেন। আবার সফর শুরু হলো। একটু যাওয়ার পরেই বলছেন ইনজিল, নামুন। নামলেন, সাল্লি, নামাজ পড়লেন। পড়তে বললেন, আবার জিজ্ঞেস করলেন, জানেন কোথায় নামাজ পড়েছেন? সাল্লাইতা বিবাইতি লাহম হাইসু উলিদা ঈসা আলাইহিস সালাম। আপনি বাইতুল লাহমে নামাজ পড়লেন। এই জায়গাতেই আল্লাহর অপার নিদর্শন, প্রিয়তম নবী হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছিল। এইখানে আপনি নামাজ পড়েছেন। তাহলে বলেন তো দেখি, যে কোনো ভালো কাজের, সুন্দর কাজের স্মৃতিচারণ করার জন্য, সেটার জন্য সর্বোত্তম পন্থা ইসলাম শিখাচ্ছে, সেটা কি? তো বাচ্চার জন্মদিন পাশ্চাত্যের সিস্টেমে কেক কাটবেন, এটা করব নাকি নামাজ পড়ব? বাচ্চার জন্ম হয়েছে, নামাজ পড়ব। হযরত ঈসা আলাইহিস সালামের জন্মস্থানে নেওয়ার পরে মেরাজের সফরে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ নবীকে দিয়ে যে কালচারটা বাস্তবায়ন করালেন, সেটা কি? নামাজ। আসহাবে কাহাফের ঘটনার মধ্যে রয়েছে কোরআনে কারীমের বর্ণনা, সূরাতুল কাহফ 15 নম্বর পারায়। জুমার দিন সূরা কাহফ পড়া সুন্নত। আল্লাহ পাক আমাদেরকে পড়বার তৌফিক দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় পড়তেন জুমার দিন সূরাতুল কাহফ 15 নম্বর পারা। এই যে মেরাজের সূরা, যেটা সূরাতুল ইসরা, তার ঠিক পরের সূরাটাই। তো ওই সূরার ভিতরে আছে যে যখন আসহাবে কাহাফের ঘটনা তো আপনারা জানেন খুব সংক্ষেপেই। কয়েকজন মানুষ নিজের দ্বীন ঈমান রক্ষা করবার জন্য নিজের এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হলো, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে কি করলেন? কবুল করে নিলেন ভবিষ্যতের বহুমুখী নিদর্শন হিসেবে। তারা একটি গুহার ভিতরে ঢুকে আশ্রয় নিলেন, কারণ বাদশাহ জালেম, সার্চ পার্টি খোঁজা শুরু করে দিবে, ধরা পড়লে আর উপায় নেই। অতএব ওখানে তারা পালিয়ে থাকলেন। আল্লাহ তাআলা চোখের মধ্যে ঘুম নামিয়ে দিলেন, এমন ঘুম, সেই ঘুমে এক ঘুমে পার করলেন সৌর হিসেবে 300 বছর, ওয়াজদাদু তিসা, চান্দ্র হিসেবে কত? 309 বছর পার করলেন এক ঘুমে। ওদিকে জালেমরা চলে গেছে, বিপ্লব হয়ে গেছে, তারপরে কি হয়ে গেছে, ভালো কিছু হয়ে গেছে। আরে বাংলাদেশে ফিট করেন না, মানে জালেমরা চলে গেছে, আরো কত বছর পার হয়ে গেছে, ভালো মানুষরা এসে গেছে, একটা শান্তির পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে, এরকম পরিস্থিতি, একটা স্টেবল পজিশন চলে আসছে। ওই সময় তাদের ঘুম আল্লাহ কি করলেন? ভাঙাই দেন। ঘুম থেকে উঠলেন, উঠে তারপরে টাকা দিয়ে পাঠাইছে, যাও খুব গোপনে গিয়ে কিছু খাবার দাবার কিনে নিয়ে এসো।
গিয়ে যখন 300 বছর আগের নোট দিছে, দোকানদার কই এটি কি? এখনকার টাকা দেন। এটি কি মানে? এটাই তো। ভাই আপনি একটু খারাপ, একটু অ্যান্টিক টাকা লইছি কই থেকে খারাপ। এখন ধরে টিরে লোকজন জড়ো হয়েছে, জড়ো হওয়ার পরে যখন জিজ্ঞেস করছে, খোঁজ খবর নিতে গিয়ে দেখা গেল ঘটনা কত বছর আগের, 300 বছর আগের। সুবহানাল্লাহ। এবং তাদের ব্যাপারে যখন খোঁজ খবর নেওয়া হলো, ঘটনা যখন মানে উদ্ঘাটিত হলো, এখন তো ভালো মানুষের যুগ, তখন রাষ্ট্রীয় আপনার যে কি আছে, খাজানা আছে, ভান্ডার আছে, সেটার ভিতরে খোঁজ নিয়ে দেখা গেল একটা বিশাল তক্তা পাওয়া গেল, একটা বিশাল কাঠের পাওয়া গেল, তার ভিতরে পুরা ঘটনা লেখা আছে যে এরকম কিছু লোক হঠাৎ নিরুদ্দেশ হয়ে যায়, তাদেরকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি, বড় সম্ভ্রান্ত ফ্যামিলির ছিল তারা, এসব মিলিয়ে টিলে একটা কিছু লেখা আছে। কেন চলে গেছে ওইটা পাওয়া গেল না, এই যে এতদিন পর পাওয়া গেল। তো এই আসহাবে কাহফ এর ব্যাপারে যখন এই ঘটনা উদ্ঘাটিত হলো এবং সকলে আনন্দিত, তো তাদের ওই জায়গাটিকে, যেই জায়গাতে তারা ছিলেন, হ্যাঁ, তাদের ব্যাপারে তাদেরকে স্মরণীয় করে রাখবার জন্য কি করা যায়? কেউ বলল একটা স্তম্ভ করি আমরা, কেউ বললো আমরা একটা গেট করি, কেউ বললো আমরা একটা অমুক মিনার করি, কেউ বললো আমরা একটা এইরকম বেদি করি, কেউ বললো আমরা একটা এরকম বিশাল এবড়ো থেবড়ো দালান দেয়াল করে মাঝে একটু ফাঁকা রেখে দিই, কেউ বললো আমরা চোখা করে করি, কেউ বললো এটা করি ওইটা করি। কিন্তু মনোপুত হচ্ছে না কারো। অধিকাংশ ভালো মানুষ বললো লানাত্তাখিযান্না আলাইহিম মাসজিদা, আমরা তাদেরকে স্মরণীয় করে রাখবার জন্য মসজিদ নির্মাণ করব। বহু প্রস্তাব ছিল, তার ভিতরে মূর্তির প্রস্তাব আর কেউ উত্থাপনই করতে পারে নাই, কারণ ভালো মানুষের যুগ, এখানে মূর্তির নাম নেওয়ার সুযোগ নাই। স্মরণীয় করে রাখবার জন্য ইসলামও পছন্দ করে সবচেয়ে সুন্দর জিনিস কি? স্মরণীয় জায়গার জন্য, স্মরণীয় ঘটনার জন্য, স্মরণীয় ব্যক্তির জন্য মসজিদ। আর মসজিদে হয় কি? নামাজ। মেরাজের ঘটনার ভিতরে দেখেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার রাজধানী দেখানো হলো। আপনার ভবিষ্যৎ রাজধানী মদিনা মুনাওয়ারা, যেখান থেকে আপনি গোটা পৃথিবীতে ইসলামের আলো পৌঁছাবেন, ছড়াবেন। ওয়া ইলাইহা মুহাজারু, ওখানেই আপনার হিজরতের জায়গা, ওখানে আপনি আসবেন। ওই জায়গাতে নিয়ে কি করা হলো? বিশেষ স্মরণীয় জায়গা বিশ্ব মুসলিমের জন্য, গোটা উম্মার জন্য মদিনাতুল মুনাওয়ারা নামাজ পড়ানো হলো। এর আগেকার বড় বড় দুই উম্মত, যে দুই উম্মত দিয়ে পৃথিবী ভর্তি, হযরত ঈসা আলাইহিস সালামের উম্মত, হযরত মুসা আলাইহিস সালামের উম্মত দিয়ে দুনিয়া ভর্তি না, কিন্তু নামধারী উম্মতের মাধ্যমে দুনিয়ার ফিতনা আর আগুন যা আছে সব লাগানোর জন্য যথেষ্ট হয়ে রয়েছে, নাড়ি ঘুরায়। এই দুই নবীর গুরুত্বপূর্ণ দুটো জায়গাতে কি করলেন? নিয়ে গেলেন। হযরত মুসা আলাইহিস সালামের বিশেষ মর্যাদার যে বিষয়, সেটা হলো আল্লাহ তাআলা ওনার সাথে এই পৃথিবীতে সরাসরি কথা বলতেন, যেটা আর কোনো নবীর সাথে আল্লাহ বলেন নাই। সরাসরি কথাবার্তা মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ বলছেন, মুসা আলাইহিস সালাম শুনছেন, জবাব দিচ্ছেন, আওয়াজ হচ্ছে। এরকম সশব্দে আওয়াজে কথাবার্তা দুনিয়াতে একমাত্র কার সাথে? প্রথম এই কথাটা বলেছিলেন কোন জায়গাতে? তুরে সাইনায়। এই জায়গাটাতে মর্যাদার বিশেষ জায়গা ওই নবীর, তাই ওখানে নামাজ পড়ালেন। আর ঈসা আলাইহিস সালামের জন্য স্মরণীয় বিষয় যে বিষয়টি, উনি গোটা মানব জাতির জন্য অন্যতম নিদর্শন কি? যে বিনা বাপে আল্লাহ পয়দা করেছেন, তাই ওনার জন্মস্থানটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ, সম্মানের। কারণ ওই জন্মস্থান মনে করিয়ে দেয় হযরত ঈসা আলাইহিস সালামের সৃষ্টি রহস্যকে, আল্লাহ তাআলার অপার কুদরতের নিদর্শনকে। ওখানে 2 রাকাত নামাজ পড়ালেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপরে আমাকে আনা হলো মসজিদুল আকসায়। সুবহানাল্লাহ। মসজিদুল আকসায় আনা হলো, এক রাতের ঘটনা। এনে উনি বলেন যে ওখানে সমস্ত নবীদের সাথে আমার দেখা হলো। নবীরা কিভাবে ছিলেন? সশরীরে ছিলেন নাকি রুহানি ভাবে ছিলেন? কে জানেন? আমরা জানি না। যেই আল্লাহ কিয়ামতের দিন পচে গলে যাওয়ার পরেও আমাদের শরীরকে আবার কি করতে পারবেন? জিন্দা করে দিবেন, আবার তৈরি করতে পারেন,
সে আল্লাহ নবীদেরকে তাদের কবর থেকে আবার মসজিদ বাইতুল মাকদিসে আনতে পারেন না এক রাতে? বলেন না কেন? এই জন্য সশরীরেও হতে পারে, রুহানি ভাবেও হতে পারে। কেমন ছিল কে জানেন? আমরা জানি না, যেহেতু নবীজি বর্ণনা দেন নাই, তাই সেই বর্ণনা যেভাবে আছে সেভাবেই থাকে। উনি বলেন সকলে সারিবদ্ধভাবে দাঁড়ানো। ফাকাদ্দামানি জিবরাইল, হযরত জিবরিল আমাকে আগে বাড়িয়ে দিলেন, সামনে বাড়িয়ে দিলেন, এবং আমি সকলের ইমামতি করলাম। আমার ইমামতিতে সকলে নামাজ পড়লেন। এজন্য আমার আপনার নবী, হৃদয়ের স্পন্দন নবী, প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপাধি ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সকল নবী রাসূলের প্রত্যক্ষ ইমাম। এই মেরাজের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন এই ইমামত বাস্তবে প্রত্যক্ষভাবে সকলের সামনে এটাকে কি করেছেন? প্রমাণিত করে দেখিয়ে দিয়েছেন। সুম্মা উরিজা বিয়া ইলাস সামা, এরপর বলেন আমাকে আকাশের দিকে নিয়ে যাওয়া হলো। যখন প্রথম আসমানে পৌঁছলাম, ইস্তাফতাহা জিবরিল, জিবরিল আলাইহিস সালাম দরজা খোলার জন্য বললেন, অনুমতি চাইলেন, দরজা খুলতে বললেন। এই তলাবেল ফাতহ, দরজা খুলুন। তার মানে বোঝা গেল প্রথম আসমানেরও কি আছে? দরজা আছে, ফটক আছে। ফটক খুলতে বললেন। জিজ্ঞেস করা হলো মান, বললেন আনা জিবরাইল। কে? উত্তর দিলেন আমি জিবরিল। ওয়াহাল মাআক আহাদ, আপনার সাথে কি কেউ আছে? আরেক riwayate আছে ওয়া মান মাআক, আপনার সাথে কে? বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগ পর লাগবে না, আল্লামাতুদ দাহার, কুমকুমাতুল বাহার, দরিয়াতুন নাহার, এগুলি কোন দরকার নাই। জুবদাতুস সালিকিন, উমুকুল আরিফিন, এত উপাধি নাম খুঁজে পাওয়া যায় না। নামটা যে কি এটা আর খুঁজে পাওয়া যায় না, কারণ উপাধির শেষ নেই। এত উপাধি দিয়ে পরিচিত কেন করানো লাগে? কারণ আসলে অপরিচিত, এজন্য পরিচিত করানো লাগছে। যারা জানে না তাদেরকে জানানো লাগছে। আর মুহাম্মদ এক নাম, লাম ইউসাম্মা ক্বাবলাহ, ইতিপূর্বে এই নাম আর কাউকে আল্লাহ দেন নাই, এই প্রথম নাম। এবং এই নাম গোটা আসমান জমিন জুড়ে সকলের কাছে পরিচিত, আসমানবাসীরা সবাই চেনে। এজন্য আর কিছু লাগে নাই। মান মা'আক, কে আপনার সাথে? মুহাম্মদ। প্রটোকল অনুযায়ী নিয়ম, ফেরেশতাদের সর্দার, যেই ফেরেশতা এখানে পাহারায় আছে সেই ফেরেশতাও জিবরিলের অধীনস্থ, কিন্তু জিবরিলেরও বসকে আল্লাহ। ওখানকার নিয়ম যেটা, সেটা ফলো হচ্ছে। জিজ্ঞেস করছেন ওয়াকাদ উরসিলা ইলাইহি, ওনাকে আনার জন্য কি পাঠানো হয়েছে? কারণ এটা তো নজিরবিহীন। জীবিত অবস্থায় কাউকে নিয়ে যাওয়ার জন্য নিয়ে যাওয়া, এটা তো নজিরবিহীন। একবার মাত্র ঘটেছিল হযরত ইদ্রিস আলাইহিস সালামের ক্ষেত্রে, এবং সেখানে ঘটনা ভিন্ন রকমের। জীবিত অবস্থায় আর ফিরে আসেন না এখানে। ব্যাস, ওয়াকাদ উরসিলা ইলাইহি, নাম, হ্যাঁ। সাথে সাথে দরজা খুলে দেওয়া হলো এবং উপরে নিয়ে যাওয়া হলো। সকলেই বলতে লাগলেন মারহাবা মারহাবা, ফানি'মাল মাজিউ জাআ, কত চমৎকার আগমন আপনার, আপনার আগমনে আমরা ধন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওখানে আমাকে নিয়ে যাওয়া হলো একজনের কাছে এবং পরিচয় করালেন হযরত জিবরাইল। হাযা আবুকা আদম, ইনি আপনার আব্বা জান আদম। ফাসাল্লিম আলাইহি, অতএব তাকে সালাম করুন। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ নবীকে দিয়ে তার বাবাকে কি করাচ্ছেন? বাবার চেয়ে নবী হিসেবে সার্বিক দিক থেকে হযরত আদমের চেয়ে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কি নিচে না অনেক উপরে? অনেক উপরে। কিন্তু বাবা 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 আদম শিখাচ্ছেন ফাসাল্লিম আলাইহি, সালাম দিন। নবীজি বলেন ফাসাল্লামতু আলাইহি, আমি তাকে সালাম দিলাম।
সাথে সাথে উনি বললেন, মারহাবাম বিন নবিয়্যিস সালেহ ওয়াল ইবনিস সালেহ, হে প্রিয় সন্তান, হে সৎ নবী, আপনার আগমন, শুভেচ্ছা, স্বাগত। ثم عرج به إلى الثانية عرج به إلى الثانية, এরপরে আমাকে নিয়ে দ্বিতীয় আসমানে নিয়ে যাওয়া হলো। দ্বিতীয় আসমানেও বুখারী শরীফের বর্ণনার ভিতরে এই কথোপকথন প্রোটোকল আবার আছে। অন্য রিওয়ায়াতের ভিতরে একটু সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে। প্রথম ইয়ের মতোই ঘটলো, ফেরেশতারা বরণ করে নিলেন এবং বরণ করে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে দেখা হলো দুই নবীর সাথে, দুই খালাতো ভাইয়ের সাথে, হযরত ইয়াহইয়া, হযরত ঈসা আলাইহিমাস সালাম। বললেন, ইনারা আপনার ভাই হযরত ইয়াহইয়া এবং ঈসা, ফাসাল্লিম আলাইহিমা, অতএব দুজনকে সালাম দিন। নবীজি সালাম দিলেন, তারাও ঠিক সেভাবে বরণ করলেন, মারহাবাম বিন নবিয়্যিস সালেহ ওয়াল আখিস সালেহ, শুভেচ্ছা, স্বাগতম, হে প্রিয় নবী এবং প্রিয় ভাই, আপনার আগমন, শুভেচ্ছা, স্বাগতম, আসেন। নিয়ে যাওয়া হলো। এখানে দুইজনই খালাতো ভাই, হযরত ইয়াহইয়া এবং হযরত ঈসা, দুইজন খালাতো ভাই। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম হযরত ঈসা বিনতে ফাকুদার ছেলে, আর হযরত ঈসা আলাইহিস সালাম উনি হলেন হান্না বিনতে ফাকুদার, মারিয়াম বিনতে ফাকুদার ছেলে। হযরত জাকারিয়া আলাইহিস সালামের, মানে এই যে দেখেন ইবনাই খালা বলতেছে, এটার জন্য ভাগ দিচ্ছি আমি, আসলে কিন্তু মামু ভাগনা হয়। আসলে কি হয় বলেন? মামু ভাগনা হয়, কিন্তু বলতেছেন কি দুই খালাতো ভাই। কি বলতেছেন? দুই খালার বেটা। দুই খালার বেটা কি হিসেবে? মায়ের দিক থেকে তাদের মারা আপন খালাতো বোন ছিলেন। দুজন কি ছিলেন? হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার যে আম্মা, উনি ছিলেন হযরত হান্না বিনতে ফাকুজা। হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের যে আম্মা, উনি ছিলেন ঈসা বিনতে ফাকুজা। তো ফাকুজার দুই মেয়ে ঈসা এবং হান্না, এই দুইজন কি আপন দুই মেয়ে। তো দুই বোনের থেকে যে দুই ছেলে হয়েছে, তারা কি একে অপরের খালাতো ভাই না? আসলে হযরত মারিয়াম এবং হযরত ইয়াহইয়া, এই দুইজন কি খালাতো ভাই বোন। আর হযরত মারিয়ামের বেটাকে হযরত ঈসা, তাহলে উনি হলেন হযরত ইয়াহইয়ার কি ভাগিনা। কি হবেন? কিন্তু বলছেন কি ইবনা খালা, মানে এদের মূল সম্পর্কটা কিভাবে? মায়ের ভিত্তিতে। বুখারী শরীফে যেহেতু এইভাবে বর্ণনা এসেছে, তা আপনারা পেঁচ লাগাতে পারেন যে ওখানে তো দুই খালাতো ভাই কওয়া হয়েছে। কি বলা হয়েছে? খালাতো ভাই। হ্যাঁ। তো এরপরে এই দুজনের সাথে দেখা হলো, ওনারাও বরণ করলেন। এরপরের আসমানে নিয়ে যাওয়া হলো, তৃতীয় আসমানেও বরণ হলো। সেখানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা হলো, সেই একই কথাবার্তা হলো। এরপর আবার দেখেন, এখানেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছেন? ওনাদেরকে সালাম করছেন। হযরত ঈসা হযরত ইয়াহইয়াকে উপরে গিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামকে কি দিচ্ছেন? সালাম দিচ্ছেন। এই যে সালাম দিচ্ছেন, এখানে কি বিষয়? আগের জন তো প্রথম আসমানে তো আব্বা জান ছিলেন, এনারা ভাই। বয়সের দিক থেকে ছোট না বড়? বড়। আগে আসছেন নবী, আগে আসছেন, মর্যাদার দিক থেকে ছোট ভাই অনেক উপরে, কিন্তু তারপরেও যেহেতু সিনিয়র, তাই তাকে কি করছে? আলাদাভাবে সালাম। দ্বিতীয় ইয়ে হলো ইউসাল্লিমুল মার আলাল কাঈদ, ইউসাল্লিমুল কাঈম আলাল কাঈদ। যিনি দাঁড়ানো তিনি বসাকে সালাম দিবেন, যিনি চলমান তিনি দাঁড়ানোকে সালাম দিবেন, বসা ব্যক্তিকে সালাম দিবেন। এটা রীতি, এটাও হতে পারে। চতুর্থ আসমানে গিয়ে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। পঞ্চম আসমানে গিয়ে হযরত হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো, সে একই কথোপকথন। ষষ্ঠ আসমানে হযরত মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো, সে একই কথোপকথন। একটু পার্থক্য, নবীজি বলেন, যখন আমি পার হয়ে চলে গেলাম, হঠাৎ কান্নার আওয়াজ শুনলাম, যে কেউ কাঁদছে।
এবং সেই কান্নার ভিতরে আল্লাহ তাআলার কাছে এক ধরনের অভিমান প্রকাশ করছে, আবেগ, ভালোবাসার অভিমান। আমি জিজ্ঞেস করলাম, কে কাঁদে? বলছে মুসা আলাইহিস সালাম। কি বলছেন? ইয়া আল্লাহ, এই বাচ্চা, কি বলছে? এই বাচ্চা, আপনি তাকে এত মর্যাদা দিলেন যে সে আসলো আমার পরে, কিন্তু আমার উম্মতের চেয়ে তার উম্মত অধিক সংখ্যায় বেশি জান্নাতে যাবে। নবীর মর্যাদা উম্মত দিয়ে, ইসি দিয়ে। আরে ডাক্তারের দাম বাড়ে রোগীর ভিড় দিয়ে। ডাক্তারের দাম বাড়ে কি দিয়ে? রোগীর ভিড় কত? ওনার কাছে সিরিয়াল, ভাই 3 মাসের আগে সিরিয়াল নাই। আর ভালো ডাক্তার তো অনেকেই থাকে, কিন্তু দামটা বাইরে বাড়ে কি দিয়ে? রোগীর ভিড় দিয়ে। অবাস্তব না বাস্তব? তো যদি উম্মত না থাকে তাহলে নবী কি? উম্মত যদি না থাকে তাহলে ওয়ারিসুল আম্বিয়া কি? উম্মত তো বানাইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছেন, ইয়া আল্লাহ, আমার পরে এসেছেন, কিন্তু ওনার উম্মতের ভিতরে অধিকাংশ, বেশি সংখ্যক উম্মত আমার আগে, আমার উম্মতের চাইতেও বেশি সংখ্যক উম্মত কোথায় যাবে? জান্নাতে যাবে। এটা ওনার কি? নিজের উম্মতের জন্য দরদ আর মায়া। রাসূলের সাথে হিংসা না, নিজের উম্মতের জন্য মায়া হযরত মুসা আলাইহিস সালামের। তো এই যে অভিযোগটা করছেন, অভিযোগের ভাষায় একেবারে, যেহেতু আল্লাহর সাথে সরাসরি ডাইরেক্ট কথাবার্তা কয়ে অভ্যস্ত, এই জন্য একদম খুব ফ্রি না, সবকিছু একদম মন খুলে যা ইচ্ছা ঠাসুস ঠুসুস করে দিতে পারে। হ্যাঁ, আপনি এটা কোনো কাম করলেন? আমার পরে আসছে বাচ্চা, আমি কত বছর বয়স বাচ্চি, কত খাটাখাটনি করছি, 63 বছরের দুনিয়া দিয়ে যাইব গা, এখনো বয়স হয়নি, অল্প কিছু আইব, 100 বছরে বাঁচবে না, তার উম্মত কই যাবে? আমার উম্মতের চাইতে অনেক বেশি, অনেক 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 বেশি পরিমাণে জান্নাতে যাবে। এটা কোনো কাম করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আলাইহিস সালামকে বলেন, কি মুসা আলাইহিস সালাম, আখুকা মুসা, আল্লাহর সাথে এমনি কথা কয় না রব্বাকা ইয়ারিফ, আপনার রব জানেন, এটাই এমনই। এটাকে এই সিস্টেমেই বানানো হয়েছে, আল্লাহ বানাইছেন এইভাবে, এবং আল্লাহ এর কাছ থেকে এই ধরনের কথা শুনতে পছন্দ করেন, এর কাছ থেকে উনি এই টাইপের বলবেন, আর ভালো লাগবে। সবাই মিষ্টি মিষ্টি নেয়, কেউ কেউ একটু ঝালও করতে হয়, এটাই ওনার কাছে ভালো লাগে আল্লাহর কাছে। উপরে চলে গেলেন, 7ম আসমানে বরণ করা হলো, সেখানে দেখা হলো আরেক পূর্বপুরুষ নবীজির, আবুনা সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম। বললেন, ইনি আপনার পিতা ইব্রাহিম, সালাম করুন। সালাম করলেন, ওইভাবেই বরণ করে নিলেন যেভাবে হযরত আদম বরণ করেছিলেন। তারপরে নবীজি বলেন, এরপরে আমাকে নিয়ে যাওয়া হলো সিদরাতুল মুনতাহায়। বুখারী শরীফের বর্ণনায় শুধু সিদরাতুল মুনতাহায় নিয়ে যাওয়া হলো, এতটুকু। নাসাই শরীফের বর্ণনার ভিতরে আরেকটু লম্বা আছে। সিদরাতুল মুনতাহা এটাকে কেন বলা হয়? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিদরাতুল মুনতাহা মানে কি? সিদরাতুল মানে বড়ই গাছ, মুনতাহা মানে শেষ সীমা। মুনতাহা মানে শেষ সীমা, অর্থাৎ বলতে পারি আমরা অন্তবৃক্ষ, সীমান্ত বৃক্ষ, একেবারে শেষ সীমা। কেন শেষ সীমা? নিচ থেকে যা কিছু যায় ফেরেশতারা নিয়ে ওই অতটুকু পর্যন্ত যেতে পারেন, এরপরে আর না। আর উপর থেকে যা কিছু আসে আল্লাহর পক্ষ থেকে, সেটা ওই জায়গাতে আসে, সেখান থেকে ফেরেশতারা নিয়ে কি করেন? নিচে নামে। এটা শেষ সীমা, মুনতাহা। নিচ থেকে উপরে যাওয়ার আর কোনো জায়গা নেই। এর উপরে ফেরেশতাদেরও কোনো ইলম নাই উপরে কি আছে, হযরত জিবরিলেরও কোনো ইলম নাই। ওই জায়গাতে আমাকে নিয়ে যাওয়া হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বড়ই গাছ, দুনিয়ার বড়ই গাছ মনে করছো? এত বিশাল গাছ, ফাইদা নাবিকুহা, দেখি ওর ফলগুলা কাকিলালি হাজার, হাজার এলাকার, ইয়ামানের একটা এলাকা, সেই এলাকার বিশাল, হাত পেয়েছে বেড়ে সরাইতে পারি না, এটা বিরাট মটকা, এক একটা বড়ই কিসের মতো? মটকার মতো। ওয়াইদা ওয়ারাকুহা কাআযানিল ফিয়ালা, আর ওটার পাতাগুলা হলো কিসের মতো? হাতির কানের মতো। এত বিশাল এক গাছ। সেখান থেকে 4টা নদী প্রবাহিত হয়েছে ওটার তলদেশ থেকে, গোড়া থেকে।
তার ভেতর থেকে দুটো গুপ্ত সুপ্ত আর দুটি প্রকাশ্য। যে দুটি জিজ্ঞেস করলাম আমি জিবরিলকে, এই চার নদী, এই গুপ্ত আর সুপ্ত, এই দুটো কি? উনি বললেন যে দেখেন, যে দুটো গুপ্ত দুনিয়াতে দেখা যায় না, এটা এখানে, সেটি হলো কাউসার এবং সালসাবিল। ইন্না আতাইনাকা আল কাউসার, আমি আপনাকে কাউসার দিয়েছি। এই বিশেষ চার নদীর এক নদী আল্লাহ নবীজিকে কি করেছেন? দিয়ে দিয়েছেন। আরেকটি হলো সালসাবিল, আর যেটি প্রকাশ্য ফান্নীল ওয়াল ফুরাত, একটি হলো মিশরের নীল, আরেকটি হলো ইরাকের ফুরাত। এই দুই নদী প্রকাশ্য। প্রশ্ন হলো, এই দুই নদীর মূল ওই সিদরাতুল মুনতাহায় কিভাবে গেল? প্রশ্ন আসে কি আসে না? কিভাবে গেল? সময় পার হয়ে যাবে, এই জন্য আর বলবো না, আজকে এতটুকুই থাক। ওখান থেকে বড় বড় চারটি নদীর উৎস ওখান থেকে প্রবাহিত হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওখানে যাওয়ার পরে গশাতনি তাবাবা, নূর আর নূর, অদ্ভুত আলোকময় নূর মেঘের মতো আমাকে কি করে ফেললো, একেবারে ঢেকে ফেলল, বর্ণনা করা যায় না। তারপরে এরপরে বলেন যে এরপরে আমাকে বাইতুল মামুরে নিয়ে যাওয়া হলো। বাইতুল মামুর কাবা শরীফের ঠিক বরাবর সপ্তম আসমানে আল্লাহর ওই মূল ঘর। হযরত জিবরাইল আলাইহিস সালাম পরিচিত করালেন, এই সেই ঘর যেখানে প্রত্যেক দিন 70,000 করে ফেরেশতা ঢুকে। এটার সৃষ্টির সূচনা লগ্ন থেকে শুরু হয়েছে। যেই ফেরেশতা একবার ঢুকেছে সে আজ পর্যন্ত দ্বিতীয়বার সুযোগ পায় নাই। তাহলে সপ্তম আসমানে ফেরেশতার সংখ্যা কি পরিমাণ কল্পনা করেন। সুবহানাল্লাহ। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সামনে তিনটে জিনিস পেশ করা হলো। বিশেষ মেহমান আসলে আমরা শরবত দিই না, জামাই আসলে কি দিই? আর প্রথমেই জামাইয়ের সামনে কি দেওয়া হয়? ওই মরিচের শরবত দিয়ে দেয়, শালাশালীরা দুষ্টুমি করে নকলটা ধরায়। ওখানে তো বিশেষ মেহমান, এখানে নকল টকল না, আসল শরবত দেয়া হলো, দুধ দেয়া হলো, মধু দেয়া হলো, শরাব দেয়া হলো, তিনটে জিনিস দেয়া হলো। এক রাওয়ায়াতে দুইটা এসেছে, আর এক রাওয়ায়াতে বিস্তারিত ভাবে তিনটে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি দুধটাকে নিলাম। কি নিলাম? হযরত জিবরিল আলাইহিস সালাম সাথে সাথে বললেন, 100-তে 100। ফিতরা, আপনি ঠিক যেটা নেওয়ার সেটাই নিয়েছেন। আপনি দুধ নিয়েছেন, অর্থাৎ আপনার উম্মতের জন্য ভাগ্যে ইলম দিয়ে দেওয়া হলো। আপনার উম্মতের জন্য ইলমের বরাদ্দ হয়ে গেছে। তারা আসমানি ইলম পাবে, জ্ঞান পাবে। গেলে সামনে যদি যাই তাহলে আপনাদের বিরক্তি উৎপাদিত হবে। তো আজকে এতটুকুই থাক, ইনশাআল্লাহ তাআলা সামনের জুমা থেকে এখান থেকে আবার চলবো। হ্যাঁ, জাযাকুমুল্লাহু তাআলা খায়রা। 4 রাকাত ক্বাবলাল জুমা সুন্নাত আদায় করে।